আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ইতিমধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। তো তোমাদের জন্য মজার এবং খুব সহজ একটা আমরা এমসিকিউ ট্রিক্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যেটা তোমাদের প্রতি বছর আসে বললে চলে এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই টপিকটা। তো আমরা আজকে দেখব কি বুলেট ও তক্তা। তো বুলেট ও তক্তার এই যে আজকের এই প্রবলেম, এই ম্যাথ প্রবলেমগুলো আমরা কি দিয়ে দেখবো? তাহলে দেখো, আমাদের মনে করো একটা বুলেট আছে। এই একটা বুলেট ইউ আদি বেগ নিয়ে প্রবেশ করছে। তো s1 দূরত্ব অতিক্রমের পরে আমাদের বুলেটের বেগ কত হয়ে যায়? u/n। এখন এই যে বাকি অর্ধেক বেগ নিয়ে এই বুলেটটা আর কতটুকু ভেতরে প্রবেশ করবে? তো আমাদের এখানে দেখো বলা আছে প্রশ্নে কি, যে 3 সেন্টিমিটার প্রবেশের পর বেগ কেমন হয়? অর্ধেক হারায়, 3/4 অংশ হারায় এবং কি 60% হারায়। তাহলে এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারি? তো এত বড় ম্যাথ গুলো আমরা এমসিকিউ এর সাহায্যে খুব সহজে একটা শর্ট টেকনিক বলতে পারি। শর্ট টেকনিকটা কি? s=h/n²-1। এখন ভাইয়া দেখো, দুটাই কি s? দুটাই কিন্তু s হবে না। তাহলে এখানে কিন্তু ঝামেলা আছে। দেখো আমাদের কতটুকু ভেদ করছে? s1। তাহলে অবশ্যই উপরে হবে কি s1। তাহলে আমাদের ভেদকৃত অংশের পরিমাপ কত? s1। এবং আমাদের বাকি যে বেগ আছে u/n, এই বেগ নিয়ে আর কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে আমাদের s2। তাহলে আমাদের পরিমাপ করতে হবে কোটা ভাই s2। এখন ভাই প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে n এর মান পাবো কোথায়? আমরা n এর মান পাবো হচ্ছে আমাদের বেগের অবশিষ্ট অংশ। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের ধরো বেগ ছিল u, তাহলে আমার এখানে বেগ কতটুকু অবশিষ্ট আছে? u/n। তাহলে এখানে n কত? এটা। এখন দেখো তো আমাদের প্রশ্নে কি বলছে? 3 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। তো তোমার কতটুকু হারায় এটা কিন্তু লাগবে না, তোমার বেগ কতটুকু অবশিষ্ট আছে এই অবশিষ্ট বেগ নিয়ে বস্তুটা কিন্তু সামনের দিকে আগায় যাবে। তাহলে আমার অবশিষ্ট বেগ কত হবে ওখান থেকে? তাহলে আমার ধরো বেগ ছিল u/2, টোটাল ছিল কত u, হারাবে কতটুকু u/2, তাহলে আমার অবশিষ্ট কত থাকবে? u/2। তাহলে এই অবশিষ্ট অংশ, তাহলে আমার অর্ধেক যেহেতু হারাই, তাহলে অবশ্যই থাকবে কত? অর্ধেক। তাহলে আমার এখান থেকে দেখো তুলনা করো তুমি এর সাথে, তাহলে আমার এখানে n এর মান কত? n এর মান তুমি পাচ্ছ হ্যাঁ 2। তাহলে এবার সূত্রে মান বসাও। তাহলে s2 অবশিষ্ট বেগ নিয়ে কতটুকু ভেদ করবে? তাহলে s1 এর মান কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। n এর মান কত ভাইয়া? 2 স্কয়ার মাইনাসের 1। তাহলে এখান থেকে দেখো ভাই আমাদের কত হবে? 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3 ভাগ করলে 1 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের মান। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্ন দেখে আসি। তাহলে আমাদের এখানে কি বলছে ভাই? বেগ কত অংশ হারায়? 3/4 অংশ হারায়। তো আমাদের হারাই কতটুকু এটা কিন্তু লাগবে না, আমাদের কতটুকু অবশিষ্ট আছে এটা লাগবে। তাহলে আমার টোটাল বেগ ছিল ধরো ইউ, তাহলে কত অংশ হারাইছে বেগের? 3/4 অংশ। তাহলে অবশিষ্ট কত? তাহলে অবশিষ্ট বেগ, অবশিষ্ট বেগ, তাহলে আমার টোটাল বেগ ছিল ইউ, হারাই কত? বেগের 3/4 অংশ। 3/4 ইউ হারাই। তাহলে এখান থেকে ভাইয়া বলো তো লসাগু করলে কত হবে? 4। তাহলে 4u মাইনাসের 3u ইকুয়াল টু u/4। তাহলে আমার ভাইয়া বলো তো n এর মান কত পাইলা তুমি? এখানে 4 পাইলা। তাহলে আমার কতটুকু ভেদ করবে আর? তাহলে s2 ইজ ইকুয়াল টু s1 কত? 3 সেন্টিমিটার ধরে নাও। 3 সেন্টিমিটার বাই 4 স্কয়ার মাইনাসের 1। তাহলে এখানে কত হয় আমাদের? 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই 15। তাহলে এখান থেকে দেখো ভাই ভাগ করলে কত হয়? 3 5 15। তাহলে 1/5 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের উত্তর। এবার চলো আমরা একটা নতুন প্রবলেম দেখি। যখন আমাদের বেগ বলছে কত পার্সেন্ট হারায়? 60% হারায়। তাহলে ভাই তুমি এখানে n এর মান কিভাবে বের করবা? তোমার প্রশ্ন দেখে কি হয়ে যাচ্ছে? মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্ন ভাই কখনোই সলভ করা যাবে না। তো চলো আমরা একটা মজার ট্রিক শিখে আসি, দেখে আসি আমাদের এই যে 60% যখন বেগ হারাবে তখন আমরা কিভাবে খুব সহজে আমাদের আর কতটুকু প্রবেশ করবে আমরা বের করতে পারি। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি বের করতে হবে? এখান থেকে ভাই n এর মান বের করতে হবে। ভাই বলো তো কত পার্সেন্ট বেগ হারায়? 60% বেগ হারায়। তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট? 40% না ভাইয়া? তাহলে আমার অবশিষ্ট বেগ কত? 40%। তাহলে আমার বলো আমার টোটাল বেগ কত ছিল? ইউ। তাহলে ইউ এর কত পার্সেন্ট হারায়? 60%। তাহলে বাকি অবশিষ্ট বেগ কত? তাহলে অবশিষ্ট বেগ কত হবে? 0.4 ইউ। টোটাল বেগের অবশিষ্ট কত? 0.4 ইউ। তাহলে ভাইয়া বলো তো আমার ইউ বাই এন মানে কি? অবশিষ্ট অংশ না?
তাহলে ইউ বাই এন ইজ ইকুয়াল টু 0.4 ইউ। তাহলে ভাই এখান থেকে এখন এন এর মান বের করা যায় না? তাহলে বলো আমার এন ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? তাহলে ইউ বাই 0.4 ইউ, তাহলে ইউ ইউ আউট হয়ে গেল, তাহলে 1 বাই 0.4। তাহলে এন এর মান কত পাবা তুমি এখানে? এন ইজ ইকুয়াল টু 1 বাই 0.4 মানে হচ্ছে 2.5। তাহলে দেখো ভাই আমরা এন এর মান কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? S2। তাহলে S2 ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের ধরো দূরত্ব কত দেওয়া আছে, আমরা এবার ধরবো 5 সেন্টিমিটার, দুইটা 3 দিয়ে করলাম। তাহলে যদি 5 হয় তাহলে 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই n এর স্কয়ার। তাহলে n এর স্কয়ার মানে কত? 2.5 এর উপরে স্কয়ার মাইনাস এর 1। তাহলে আমরা এখান থেকে যদি বর্গ করি তাহলে 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2.5 এর উপর স্কয়ার করলে 6.25 হয় মাইনাস এর 1। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি? 5 সেন্টিমিটার ডিভাইড বাই 5.25 কাটাকাটি করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0.95 সেন্টিমিটার। তাহলে বাকি অর্ধেক অংশ আমাদের দেখো কত, 60% বেগ যখন হারাবে তখন ওই বেগ হারানোর পরে আর কতটুকু প্রবেশ করবে? 0.95 সেন্টিমিটার। তো দেখো আর কোনোদিন কি ভুল হবে এই টপিক? তাহলে এখান থেকে খুব সহজে আমরা কিন্তু এখন খুব উত্তর করতে পারবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।